আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, পবিত্র জুম্মাবার, তার উপর ছুটির দিন, তাই রান্নাবান্নার মধ্যে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করছি। এখানে আমি ছোটো মাছ চচ্চড়ি করব। তো পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এবং কিছুটা টমেটো এবং আলু কুচি একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ছোট ছোট বেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি খুব আলতো হাতে আবারও মিশিয়ে নিলাম। সব কিছু মেশানো হয়ে গেলে এবারে আমি চিড়ে রাখা কতগুলো কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিব। একটু ঝাল ঝাল হবে রান্নাটা। তো খুব সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে আমি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা অন করে দিয়ে আমি এটাকে রান্না হতে দিব। তো এইটা এপাশে রান্না হচ্ছিল, পাশের চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিব খানিকটা রসুন বাটা। তো এই পেঁয়াজ এবং রসুন তেলের মধ্যে আমি একটু ভালো করে ভেজে নিব। এখানে আসলে আমি কচু শাক ভাজি করব। তো এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকটা এখানে দিয়ে দিলাম। তো এই কচু শাকটা আমার টব থেকে তুলে আনা এবং এটার সাথে বেশি করে কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এটাকে এই তেল মশলার মধ্যে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভাজি করে নিব। তো এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি চুলায় ভাজতে দিব। আর পাশের চুলায় আমি এখন দেখব আমার যে ছোটো মাছ তরকারিটা কী অবস্থায়, যে দেখেন। তো এইটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। আর একটু সময় আমি রেখে তারপর এটাকে আমি তুলে নিব। তো এই তরকারিটা আসলে খেতে খুবই অসাধারণ হয়। তো এই তো আমি তরকারিটা একটা বাটিতে বেড়ে নিলাম। আর এই যে এই পাশে আমার কচু শাকটাও অলমোস্ট ভাজি হয়ে গিয়েছে। তো আমি আসলে ভিডিও ধারণ করি, একদম ভিডিওগুলো ধারণ করি, কাটছাট একটু কমই করি। কিচেনে যখন যে অবস্থা যা থাকে সেভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে ফেলি। তো এবারে আমি এইখানে মাছের ডিম, বড় মাছের ডিম একটু সমস্ত মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাছের ডিমটা আজকে রান্না করব। তো সাধারণত মাছের ডিমে আমি আলু দিই না, আজকে আমি একটু আলু দিয়েছি। আলু দিয়ে এটাকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। আর এইটা রান্না করতে করতে পাশেই আমি আসলে আমার চিকেন রেডি করছিলাম। আর এখানে লইট্টা মাছও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এই লইট্টা মাছটা আমার বাসায় ফ্রাই করা হয় এবং সবাই বিকেলে স্ন্যাক্স হিসেবে পছন্দ করে। তো এই তো আমার মাছের ডিমও কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। তারপরে আমি এইটাও তুলে রাখবো। তুলে আমি চুলার মধ্যে আমার মুরগি রান্নাটা বসিয়ে দিব। মুরগির সাথে আমি পেঁপে দিয়েছি, সব কিছু একসাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পানি ফুটিয়ে গরম পানির ঝোল এখানে ব্যবহার করব। তো এই তো ছিল আজকে আমার রান্না বান্না। তো আজকে একটা পবিত্র দিন, ছুটির দিন। সবার জীবন মঙ্গলময় হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।